তোমার ভিডিও ভালো হয়, সুন্দর হয়। আমি বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কারোর কাছ থেকে অবৈধ ভাবে 1 টাকা আমি এখন যে যেটাই বলো তুমি তোমার নিজে থেকে ঠিক আছো, মানে ইটস ওকে। আর সর্বোচ্চ ইনকাম করছিলাম যখন বাড়ি করছিলাম ঢাকাতে, $14,000 ইনকাম করছিলাম 1 মাসে। না আমি তোমার ভিডিও গুলো দেখি কেন, তুমি হচ্ছে প্রথমে ইনকাম দিয়ে বাবা মার সাপোর্ট করা ভাগ্যের বিষয়। তো ইমরান ভাই, আপনার জীবনের সফলতার পিছনে সবচেয়ে বড় অবদানটা কার ছিল? এই যতটুকু গাইছেন এতটুকু সফলতার পিছনে সবচেয়ে বড় অবদানটা কার ছিল? সত্য কথা কইবেন। ফ্যামিলির ভিতরে কেউ ছিল না, আমি একাই। ফ্যামিলির ভিতরে কেউ ছিল না? এমনি বাইরে তো কোনো সাপোর্ট পাইতেন? যে না, আমি একাই সব শিখছি। আমার কম্পিউটার আমার সকল কম্পিউটার। আচ্ছা তাহলে ছোট্ট করে আরেকটা আশা কথা কোন, আপনার সর্বোচ্চ 1 মাস ইনকাম কত হয়েছে? আর আপনার জীবনের প্রথম ইনকাম দিয়ে আপনি কি করছিলেন? আমার প্রথম ইনকাম দিয়ে একটা DSLR ক্যামেরা কিনছিলাম, হচ্ছে 30,000 টাকা ইনকাম হয়েছিল। অনেক আগের কথা, প্রায় 7-8 বছর আগে। 7-8 বছর আগে। আর সর্বোচ্চ ইনকাম করছিলাম যখন বাড়ি করছিলাম ঢাকাতে, তখন ওই ভিডিও গুলো সবাই দেখতো। ওই থেকে প্রায় হচ্ছে $14,000 ইনকাম করছিলাম 1 মাসে। এটা সর্বোচ্চ ছিল। যাক, ভাইয়ের কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগছে যে হাসা কথা কইছে। কোন কন্টেন্ট ক্রিয়েটররা জিগাইলে কখনো হাসা কথা কয় নাই ভাই। না, মিথ্যা কথা কর কি আছে? আমি আমারটা বললে তো আমি দিয়ে দিব না, তুমি নিতে পারবো না। এটাই তো, এটা সবাই বুঝে না। মনে করে যে হাসা কথা কই দিলে না জানি আমার কোনটা মারাল খাইয়ে নাই বুঝতে তো না। মারা কপালে থাকলে এমনি হয়, এমনি খাইবে নাকি? ভাবিরে লই নেই লাগে আমার খারাপ লাগে। ভাবিরে লই একটা সেলফি তো তুলতে লাগে না। না আমি তোমার ভিডিও গুলো দেখি কেন, তুমি হচ্ছে তোর বাবার দেখলাম হেল্প করছো। এটা তো ফ্যামিলিগতভাবে সবারই হেল্প করার চিন্তা ভাবনা আছে। এই জিনিসগুলো হচ্ছে প্রথমে ইনকাম দিয়ে বাবা মার সাপোর্ট করা ভাগ্যের বিষয়। আমার এমনি তো কোনো চিন্তা ভাবনা ছিল না, তবে ফ্যামিলিটার লই আমার চিন্তা ভাবনা নাই। এখন বিয়া করার পরে যে আমার মানুষ পাবলিক ইয়া করতেছে, এই জিনিসটা আর কি ভিতরে মানায় নিতে পারতাছি না। আচ্ছা আমি বলি, তোমার থেকে মনে বেশি আমার ট্রোল হয়। এটা তো তবে বিষয়টা হচ্ছে আমি তোমার ঘরে 1 বস্তা চাল দেওয়ার লোক প্রায় কত 500 লোক এবার সব মিলে দেখো তো, 500 লোকের সাথে কথা বলে একজন লোক পাও কিনা যে তোমার এক বস্তা চাল কিনে দিবে বা তোমার 1 মাসে খরচ বেড়াই দিবে, কেউ দিবে না। তো যে যেটাই বলো তুমি তোমার নিজে থেকে ঠিক আছো, মানে ইটস ওকে তাই। তো এইটাই ঠিক আছে, আমি তো এইটাই মাইনে নেই যে আমি আমার জায়গায় ঠিক আছি। ওই বাংলাদেশে এই রাজস্ব খাতের লোকেরা দেশটারে গুহা মেরা চান্দে উড়াই লাইতেছে, কোটি কোটি টাকা জমা লাইতেছে ব্যাংকে, আর কন্টেন্ট ক্রিয়েটরের পিছে লাগে। কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে, আমার একলা যে কইতাছে আপনারা আমার ঠিক আছে কইতাছে, কিন্তু আরো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কাপল ভিডিও বা ফ্যামিলি ভিডিও করতেছে, তারপর কখনো দেখি নাই বউ ব্যবসা বা ফ্যামিলি ব্যবসা নিয়ে কইতে। কিন্তু আমারে আপনারা আরো কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর এমন ভাবে কইতাছে অনেক খারাপ কাজ করে লেছি। যারা খারাপ কাজ করছে হ্যাঁ গোটা মানানসই, কিন্তু আমরা কখনো খারাপ কাজ করি নাই। এটা মানানসই। আমি বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, মানে কারোর কাছ থেকে অবৈধ ভাবে 1 টাকা আমি এখন যা ভিডিও বানাই ইনকাম হয়, এই নিয়ে পরিবার নিয়ে চলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো, তুমি তোমার বাবারে হেল্প করছো, এটা অনেক লোকের ভালো লাগে না যে তোমার বাবারে তুমি হেল্প করবা কেন। না এটা আবার তুমি না শুধু তোমার আত্মীয় স্বজনের ভিতরে অনেক লোক। আমি আবার দ্বিতীয় ভিডিওটা দেখছি বাবার হেল্প করার পরে, বাবার হেল্প করার পরে বাবার রিক্সায় বৈশা প্রথম প্যাসেঞ্জারটা আমি হইতে চাইছিলাম, যে রিক্সাটা আমি নতুন কিনা দিছি, ওইটাতে আবার কমেন্ট করে কেমন পোলা তুই যে তোর বাবা রিক্সা চালায়, তুই রিক্সার পিছনে বৈশা ভিডিও করতেছিস। এইটা কেমন লাগছে কোন? রিক্সাটা তুমি চালাইছা না, রিক্সাটা আমার বাবা একটা চালাইছে জিনিস ভাঙাচুরা, আমি নিজে চাইছি যে একটা ভালো জিনিস কিনে দিতে। এমন না যে আমি প্রথম ঠেলায় বাবার কইতার মধ্যে কাজ করেন না বা আপনার একটা প্রাইভেট কার কিনা দিলাম। ভাই আলোচনা সমালোচনা হ্যারে নিয়ে হইব, হ্যারে কি হ্যারে চিনো নাকি গো? না হ্যাঁ না, আচ্ছা হ্যারে হ্যাঁ কোনো সেলিব্রিটি না, হ্যারে নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ আইটা গেল তো তাকাইবো না, তোমার দিক তাকাইবো, কারণ তুমি সেলিব্রিটি। মানুষ বকবো, বকাই বেশি খাবা, এটা বাংলাদেশ। আর ফলোয়ারদের উদ্দেশ্যে তোমার ভিডিও ভালো হয়, সুন্দর হয়, মানে আমার ফলোয়ারদের উদ্দেশ্যে কিছু। তোমার ফলোয়ার্স হচ্ছে ও মা পুলাই দাও 15 Pro Max ভিডিও করে। আমার ওই ছোটখাটো একটা মোবাইল। না মজা করলাম, ওই জুলাই দিয়েছে ওই যে আরেকজন আপনার ব্যাপারে কথা কইতেছিলাম। ভাই হ্যাঁ কইতেছিলাম ভাই। ভাই আমরা সাইলেন্স শুনলাম বিয়া করাই দে। জুনাইদে তোমার শালি নাই? আমার শালিও গাছ আছে, ঠিক আছে। বিয়াটা করছে তো নতুন ভাই। আপনার শালিটা তো একটু ছোট আর কি আমার। এটা কইলাম মানে আরেকটু বড় হইতে হবে আমারটা। বাবা ওইটা তো ওয়াও। মানে এইটা কই নাই ওয়াও দে, এইটা কইতাছি। শালি কোন আনিমেন? আমারটা না ইমরান ভাইটা। এই নদী কোনটা সুন্দর একটা হইলিছে।